আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। হঠাৎ করে শুনতে পারি যে আমাদের বাড়িতে মেহমান আসবে, তাই প্রথমেই বিছানাতে নতুন চাদর পেরে নিলাম। ছোটোবেলা থেকে দেখে আসছি যেন বাড়িতে কোনো মেহমান বা যদি ঈদ থাকে তাহলে আম্মু নতুন চাদর পারে, তাই আমিও নতুন চাদর পারলাম। তারপর মেহমানদের জন্য নতুন প্লেট গ্লাস যা যা লাগে তা বের করে রেখে দিলাম। আর ওইরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ আমার আর বাড়িতে আমি আর আমার আম্মুই থাকি, তো সব কাজ আমাদের দুজনকেই করতে হচ্ছিল। আর হঠাৎ করে যেহেতু মেহমান এসে পড়েছিল, তার জন্য তাড়াহুড়োর ভিতরে আর ভিডিও করা হয়নি। তো মাঝে মাঝে তাও ছোটো কিছু ক্লিপ নিয়েছি আর কি। তো এই তো দেখতে পারতেছেন যে প্রথমে মাছ কাটা হলো, আমাদের মেহমানের মাছ কেটে দিয়েছিল। তারপরে আম্মু মাছগুলো ভাজছিল, তারপর রান্না করেছিল, অনেক কিছুই রান্না করেছিল। তো আমি এদিকে ঘর গোছাচ্ছিলাম আর ওইদিকে আম্মু রান্না করতেছিল, তাই ওইভাবে রান্না বান্নার বা খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি। শীতের দিনে ঘুরতে আসছে আর পিঠা বানিয়ে খাওয়াবে না তা কি হয়? তো আম্মু আগের দিন রাতে মুঠা পিঠা নামে ওই পিঠাগুলো বানিয়ে রাখছিল। আজকে তেলে পিঠা আর হচ্ছে গিয়ে ওই যে পুলি পিঠা বানাবে। তো আমি তো ওইভাবে ভিডিও করতেই পারিনি। তারপরে যখন পিঠাটা ভাজছিল আর কি, তখন একটু ভিডিও করেছি। এই তো দেখতে পারতেছেন যে এখন তেলে পিঠাগুলো ভাজছে। এই তেলে পিঠাগুলো ভাজছিল আর একটু পুলি পিঠা রান্না করেছিল। তো প্রথম দিকে এইগুলো তেলে পিঠাগুলো ফুলছিল না আর কড়াইয়ের ভিতরে লেগে যাচ্ছিল, আর ওইভাবে হচ্ছিল না, পুড়ে পুড়ে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে ভাজতে ভাজতে ঠিক হয়ে গেছে। তেলে পিঠা মূলত এরকমই হয় আর কি। তারপর সবগুলো পিঠা ভাজা শেষ, তারপরে পুলি পিঠা বানাবে। এর জন্য আম্মু করতেছিল, আটা গুলতেছিল করে পানি গরম করে। তারপর বেলন পিঠা আমি নিলাম, যেহেতু আমি রুটি বানিয়ে দিব, আম্মু পিঠা বানাবে। আর এদিকে এই যে নারিকেল আর গুড় ভাজবে। এই তো আম্মু নারিকেল আর গুড়গুলো ভেজে নিল আর আমি বানাচ্ছিলাম। পরে আমার জেঠিমা এসে এগুলো অনেক ভালো করে ভাজ করতে পারে সুন্দর করে, এর জন্য জেঠিকে বললাম। তো আমার ছোটো জেঠি এসে এগুলো করছে। পিঠা বানাতে আমার ছোটো জেঠি অনেক হেল্প করছে, না হলে আম্মু আর আমি হয়তো পারতামই না একা একা বানাইতে। তারপর আম্মু আমার কাছ থেকে নিয়ে আম্মু বেলান দিয়ে গুলতেছিল। তারপর এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম আর কি। তারপরে এই তো মুঠা পিঠাগুলো যেহেতু শক্ত আর ঠান্ডা হয়ে গেছে, এগুলো ওইভাবে আর খাওয়া যাবে না, এর জন্য আম্মু কেটে নিচ্ছিল, পরে এগুলো ভেজে দিবে। এই তো আমি সবগুলো সাজিয়ে আত্মীয়দের জন্য নিয়ে যাচ্ছি এই মুঠা পিঠা। এগুলো ভাজছে, এরপর এগুলো দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।